মাফিয়া গ্রুপের কুত্তার দল, তোদের জন্য, তোদের বেইমানির জন্য আমি বিশ্বরোড কতগুলি হাইজাকার বা ফাপরবাজ কুত্তার বাচ্চাগুলোর লগে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছি বা পাগলামি করছি। এতগুলো হাইজাকারের সাথে লড়াই করছি। মাফিয়া গ্রুপের কুত্তার দল, আমি তোদের কখনো মাফ করবো না বা ছাড়বো না। এই অজাত গুলা তো মরবে মরবে, এই নিকৃষ্ট হাইজাকার গুলো তো মরবে মরবে, কেননা ওরা আমাকে দেখেছে দৃষ্টি দিয়া বা আমার সাথে বেয়াদবি করেছে। কিন্তু মাফিয়া গ্রুপের কুত্তার বাচ্চাগুলা তোদের আমি খাইছি, আমার তো কোনো ধর্ম নাই, আমি স্বাধীন। মাফিয়া গ্রুপের কুত্তার বাচ্চাগুলা একটি পায়খানার টাঙ্কির থেকে জন্ম হয়। এই কুত্তার বাচ্চাগুলা চন্দ্রবংশের প্রধান আশিক চৌধুরী, যে সারা পৃথিবীর মাফিয়া ডন। এই কুত্তার বাচ্চা আমার দামি কুত্তার ভিতরে একটা। আমি স্বাধীন মানুষ, আমার কোনো ধর্ম নাই। আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করছি। সেই কক্ষপথের 3টি ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গায় মাফিয়া গ্রুপের চন্দ্রবংশের কুত্তার বাচ্চাগুলোর আস্তানা। আশিক চৌধুরী আত্মীয় স্বজন গুলা সারা পৃথিবীর ডাকাত দল বা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন। একমাত্র তোদের জন্য আমি কতগুলি অজাত কুত্তার বাচ্চাগুলোকে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছি, যারা ছিল নিকৃষ্ট হাইজাকার বা বেয়াদব। এদের একটাও কোনো দিকে পালাইয়া বাঁচতে পারবে না। তোরা আমার ক্যাশ কাউন্টারের সামনে আস্তানা করছ, তোদের আমি অস্তিত্ব রাখি না, কোনো কর্তৃত্ব রাখি না, নাম ও নিশান মিটে দিছি। তোরা নিকৃষ্ট ডাকাত দল বা হাইজাকার, তোদের খবর আছে। মাফিয়া গ্রুপের কুত্তার দল, তোরা পায়খানার টাঙ্কির থেকে জন্ম নেওয়া।